মুফতি আব্দুর রহমান জাবিরি আমার হাতে গড়া ছাত্র, এটা মনে রাখবেন। কথা বুঝতে পারছেন? আমার এখান থেকে দাওরায়ে হাদিস করেছে, ইফতা করেছে, অপরদিকে সে ভার্সিটি থেকে অনার্স এবং মাস্টার্স করেছে। একজন ভালো যোগ্য মানুষ আমি আপনাদেরকে দিয়েছি, মনোহরগঞ্জের খতিব, আমার স্নেহধন্য এবং সন্তান তুল্য আব্দুর রহমান জাবিরি। আমাদের আজকের কাঙ্ক্ষিত মেহমান, যিনার জন্য আমরা সে বিকেল থেকে অপেক্ষমান, আওলাদে রাসূল, জৌনপুরের সূর্য সন্তান, হাদি বাঙ্গাল আল্লামা শাহ কারামত আলী জৌনপুরি রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সেনাপতি আল্লামা ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী পীর সাহেব জৌনপুর হুজুর আমাদের মাঝে চলে এসেছেন। আলহামদুলিল্লাহ বলেন। হাসবি রাব্বি জাল্লাল্লাহু, হাসবি রাব্বি জাল্লাল্লাহু, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদি বাঙ্গাল আল্লামা শাহ কারামত আলী জৌনপুরি রহমাতুল্লাহ, আল্লামা সিদ্দিক আহমদ আব্বাসী ও সিদ্দিকী জৌনপুরি রহমাতুল্লাহ, আল্লামা নিসার আহমদ আব্বাসী ও সিদ্দিকী জৌনপুরি রহমাতুল্লাহ, মাশায়েখ জৌনপুরীগণের স্মরণে ঐতিহাসিক দ্বিতীয় বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের স্বনামধন্য সভাপতি, যিনি সভাপতিত্বের পদ অলঙ্কৃত করেছেন, প্রস্ফুটিত করেছেন, আজকের এই আজিমুস শান ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি, জৌনপুরের সূর্য সন্তান, হাদি বাঙ্গাল আল্লামা শাহ কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সেনাপতি, উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন, এদেশের কাফের মুশরিক নাস্তিক ইসলাম বিদ্বেষীদের এক আতঙ্কের নাম, যিনার নাম শুনলে এদেশের নাস্তিক মহল, ইসলাম বিদ্বেষী মহল, বুদ্ধিজীবী নামে বুদ্ধি প্রতিবন্ধী মহল, বুদ্ধিজীবী নামে বুদ্ধি প্রতিবন্ধী মহল টক শোতে বসার সাহস করে না। আমাদের অহংকার, আমাদের গর্ব আল্লামা ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী পীর সাহেব জৌনপুরি হুজুর। ইনশাল্লাহ হুজুর যথাসময়ে আমাদের মাঝে উপস্থিত থাকবেন। হুজুরে আলোচনার সময় দেওয়া হয়েছে রাত 9টায়। ইনশাল্লাহ আশা করা যায় হুজুর যথাসময়ে আমাদের মাঝে উপস্থিত থাকবেন। আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা মুফতি এহসানুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী জৌনপুরি, আরও উপস্থিত থাকবেন মুস্তাফা আহমদ আমিন আকিব আব্বাসী ও সিদ্দিকী জৌনপুরি। সম্মানিত সুধী, এই মোবারকপূর্ণ মাহফিল আমি আর অল্প কিছুক্ষণ আপনাদেরকে কষ্ট দেব, তারপরে আমাদের মাহফিলের দাওয়াতি মেহমান স্টেজে চলে আসবেন। আমি তো আপনাদের সকলের পরিচিত মুখ। একটা বিষয়ের উপরে কথা বলি, একটা হাদিস শরীফের উপর কথা বলেই বিদায় নেব। আমাদের সব কিছু অনিশ্চিত হলেও মৃত্যুটা কিন্তু নিশ্চিত। আপনারা কি বলেন? দুনিয়াতে যাই কিছু করি না কেন, বেঁচে থাকাটা পুরাটাই অনিশ্চিত, মরে যাওয়াটাই নিশ্চিত। আমাদের মরতে হবে। আপনারা সকলে মরবেন তো নাকি? না কেউ থাকবেন? এই মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড আগেও রূহ বের করা হবে না, 1 সেকেন্ড পরেও না। আল্লাহর হুকুমে মালাকুল মৌত সময় মতো আপনার ভিতর থেকে রূহটাকে বের করে ফেলবে।
এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। মৃত্যু যখন আসবে দেরি করা হবে না, আল্লাহর হুকুম পাওয়া মাত্রই ভিতর থেকে রূহ বের হয়ে আসবে। দুনিয়ার মানুষ মৃত্যু থেকে পলায়ন করতে চায়, অথচ মৃত্যু আপনি যেখানে থাকেন না কেন মৃত্যু সেখানে আপনাকে ধরবে, যদি সুদৃঢ় দুর্গের মধ্যেও থাকেন। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, যদিও তোমরা সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করো। ভাইরা আমার, ইমানদারের মৃত্যু আর বেঈমানের মৃত্যুর ধরন এক নয়। ইমানদারের মৃত্যুর ধরন হবে একরকম, আর বেঈমানের মৃত্যুর ধরন হবে আর এক রকম। আমি একটি হাদিস বলছি, ইমামে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ওনার বিখ্যাত হাদিসের কিতাব মুসনাদে আহমদ বিন হাম্বলে একটি হাদিস রওয়ায়াত করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইমানদার যখন মৃত্যুবরণ করবে তার মৃত্যুর পূর্বক্ষণে মালাকুল মউত তার মাথার কিনারার কাছে বসে যায়। মালাকুল মউত বলতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদ, হে প্রশংসিত আত্মা, হে সম্মানিত আত্মা, উখরুজি ইলা রাব্বিন রাদিন আনকি গায়রিন গাদাবাউ ওয়া মাগফিরাতাম মিনাল্লাহ। হে প্রশংসিত আত্মা, হে সম্মানিত আত্মা, তোমার মালিক তোমার প্রতি রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন, তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে শিশুর মতো নিষ্পাপ বানাইয়া দিয়েছেন। তুমি তোমার রবের সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে ভিতরে থেকে তুমি বের হয়ে আসো। সুবহানাল্লাহ বলবেন না? মালাকুল মউত যখন এই কথা ইমানদারের রূহকে বলবে, ইমানদারের রূহ ভিতর থেকে খুব সুন্দরভাবে মালাকুল মউতের হাতের মধ্যে চলে আসবে। একবার ভাবেন নিজের জায়গা থেকে, আপনি যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেন, আপনার রূহটা খুব সম্মানের সাথে ভিতর থেকে বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। রূহ যখন ভিতর থেকে বের হয়ে আসবে, মালাকুল মউত বেশিক্ষণ ইমানদারের রূহটাকে হাতের মধ্যে রাখতে পারবে না। তার কারণ হলো আশেপাশে যে ফেরেশতারা আছে ইমানদারের রূহকে হাতের মধ্যে নেওয়ার জন্য নিজেদের মধ্যে কারাকারি লেগে যাবে। আশেপাশের ফেরেশতারা বলবে মালাকুল মউতকে, আমার হাতে একটু দাও, আমার হাতে একটু দাও, আমার হাতের মধ্যে একটু দাও, ইমানদারের রূহটাকে আমি একটু হাতের মধ্যে নেই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইমানদারের রূহ যখন ফেরেশতাদের হাতের মধ্যে থাকবে, জান্নাত থেকে ফেরেশতারা দুটা দামি জিনিস নিয়ে আসবে। একটা দামি জিনিস হলো জান্নাত থেকে দামি সুগন্ধি ফেরেশতারা নিয়ে আসবে। দ্বিতীয় দামি জিনিস হলো জান্নাত থেকে ইমানদারের রূহের জন্য সাদা রেশমের রুমালের পোশাক নিয়ে আসবে। জান্নাতের ফেরেশতারা ইমানদারের রূহের জন্য সাদা রেশমি রুমাল জান্নাত থেকে নিয়ে এসে মালাকুল মউতের সামনে এভাবে বিছিয়ে ধরবে আর বলবে, ফেরেশতা মালাকুল মউত এই দামি রূহটাকে এই জান্নাতের পোশাকের মধ্যে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন।
নিজের জায়গা থেকে ভাবেন। আর অল্প কয়েক মিনিট আমি থাকবো, কথাগুলো দিলের কান দিয়ে শোনেন। কসম আল্লাহর, পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। মালাকুল মউতের রূহ যখন জান্নাতের সাদা রেশমি রুমালের মধ্যে দিয়ে দেওয়া হবে, হাদিসে পাকে আসছে হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে দামি সুগন্ধি নিয়ে এনে ফেরেশতারা ঈমানদারের রূহের মধ্যে দামি সুগন্ধি লাগাইয়া দিবেন। রূহ বহনকারী ফেরেশতারা ঈমানদারের রূহকে উপরের দিকে নিতে লাগবেন। প্রথম আকাশে যখন ঈমানদারের রূহ নিয়ে যাওয়া হবে, প্রথম আকাশের ফেরেশতারা ঈমানদারের রূহকে ইস্তেকবাল, স্বাগত জানাতে থাকবে আর বলতে থাকবে, এই রূহ কার? রূহ বহনকারী ফেরেশতা বলবে, ফুলান ইবনে ফুলান, এটা আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমানের রূহ। রূহ বহনকারী ফেরেশতারা বলবে, কেন জিজ্ঞেস করলে এই কথা? রূহ বহনকারী ফেরেশতা এই কথা বলার পর প্রথম আকাশের ফেরেশতারা বলবে, এই জন্য জিজ্ঞেস করেছি, এই দামি রূহ থেকে এত চমৎকার সুঘ্রাণ বের হচ্ছে যে সুঘ্রাণ আমরা আল্লাহর জমিনে আর কোথাও পাই নাই। প্রথম আকাশের ফেরেশতারা ঈমানদারের রূহকে ইস্তেকবাল জানাতে জানাতে দ্বিতীয় আকাশে পাঠিয়ে দিবে। দ্বিতীয় আকাশের ফেরেশতারা ঈমানদারের রূহকে ইস্তেকবাল জানাতে থাকবে, দ্বিতীয় আকাশ থেকে চলে যাবে তৃতীয় আকাশে। এভাবে করে ঈমানদারের রূহকে ইস্তেকবাল, সাধুবাদ, স্বাগত জানাতে জানাতে ফেরেশতারা সপ্তম আকাশ পর্যন্ত পৌঁছে দিবে। চিন্তা করেন, আপনি যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেন, আপনার রূহের সম্মান এত বেড়ে যাবে, ফেরেশতারা ইস্তেকবাল জানাতে জানাতে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, এভাবে করে সপ্তম আকাশ পর্যন্ত পৌঁছে দিবে। ভাইয়েরা আমার, ঈমানদারের রূহ যখন সপ্তম আকাশে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন রূহ বহনকারী ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা, আমার এই ঈমানদার বান্দার রূহকে আর উপরে নিয়ে যাওয়ার দরকার নাই। রূহ বহনকারী ফেরেশতারা বলবে, মালিক তাহলে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দিবেন, উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন। ফেরেশতারা, আমার এই ঈমানদার বান্দার রূহকে ইল্লিয়িনে পাঠিয়ে দাও, তাকে জান্নাতি বলে সুসংবাদ জানিয়ে দাও। আল্লাহু আকবার। ঈমানদারের রূহ সপ্তম আকাশে, কততম আকাশে? জোরে বলেন। তার খাঁচা দেহটা জমিনে, যে খাঁচা দেহটাকে আমরা গোসল করাই, কাফন পরাই, দাফন করে বাকি সব কাজ সম্পন্ন করি, ঠিক কিনা বলেন? দাফন কার্য যখন সম্পন্ন হয়ে যায়, আল্লাহর হুকুমে ফায়াতিয়ানে মালাকান, কবরের মধ্যে দুজন ফেরেশতা চলে আসে। ফায়াজলিসানিহি, ঈমানদারকে কবরের মধ্যে ফেরেশতারা বসিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ফায়াসআলানিহি, ঈমানদার রূহকে ফেরেশতারা প্রশ্ন করে, মান রব্বুক? ঈমানদার বলে, রব্বি আল্লাহ। ফেরেশতারা প্রশ্ন করে, মা দীনুক? ফেরেশতারা চমৎকার কণ্ঠে, ঈমানদারের রূহ চমৎকার কণ্ঠে জবাব দেয়, দীনিয়াল ইসলাম। ফেরেশতারা আবার প্রশ্ন করে, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম? কবরের মধ্যে আল্লাহর হাবিবকে উপস্থিত করানো হবে আর বলবে, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে, ব্যক্তি যদি ঈমানদার হয় সাথে সাথে বলবে, হাযা নাবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবাক হবেন মুসলমান, আপনারা তো জানেন তিনটা প্রশ্ন করবে কবরে, ঠিক না? জোরে বলেন, ঠিক না? সহিহ বুখারীতে হাদিস আসছে, সহিহ বুখারীতে হাদিস আসছে, কবরের মধ্যে প্রথম প্রশ্নটাই হবে আল্লাহর হাবিবকে নিয়ে। ব্যক্তি আল্লাহর হাবিবকে চিনতে পারে কিনা। যদি মৃত ব্যক্তি কবরে যে শুয়ে আছে, সে যদি আল্লাহর হাবিবকে সহজে চিনতে পারে, বাকি আর তাকে কোনো প্রশ্নই করা হবে না। এক প্রশ্নের জবাবেই বাকি সব রাস্তা তার জন্য সহজ হয়ে যাবে। নারে তাকবীর। দিলের কান দিয়ে শুনেন কথাগুলো।
ভাইয়েরা আমার, এটা হচ্ছে ইমানদারের মৃত্যুর সম্মান। ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন আপনার বান্দাকে 3টা প্রশ্ন করেছি, খুব চমৎকার ভাবে জবাব দিয়ে দিয়েছে। আল্লাহ বলবেন, ফেরেশতারা আমার এই ইমানদার বান্দা যেন কবরে আরামে থাকতে পারে সেই ব্যবস্থা তোমরা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ফেরেশতারা আমার এই ইমানদার বান্দা যেন কবরে আরামে থাকতে পারে তার জন্য জান্নাত থেকে জান্নাতের পোশাক নিয়ে এনে তার শরীরের মধ্যে লাগাইয়া দাও। আরাম এখানে শেষ নয়, জান্নাত থেকে জান্নাতের বিছানা এনে তার কবরের মধ্যে বিছিয়ে দাও। শুধু আমার ইমানদার বান্দার আরাম এখানে শেষ নয়, কবর থেকে জান্নাতের একটি দরজা খুলে দাও, আমার বান্দা যেন কবর থেকে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে পারে। আল্লাহু আকবার। ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চান, তাহলে আপনার রূহ নিয়ে ফেরেশতারা কারাগারে লেগে যাবে। আর বেঈমান অবস্থা যদি মৃত্যু হয়, নাফরমান অবস্থা যদি মৃত্যু হয়, তাহলে কি অবস্থা হবে? হাদিসের বাকি অংশে আসছে, বেঈমান যখন মৃত্যুবরণ করবে তার মৃত্যুর পূর্বক্ষণে মালাকুল মউত তার মাথার কিনারার কাছে চলে আসবে। মালাকুল মউত বেঈমানের মাথার কিনারার মধ্যে বসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, হে নিকৃষ্ট আত্মা, হে পাপিষ্ঠ আত্মা, হে গুনাহগার আত্মা, উখরুজ, তুই বের হ, তুই ভিতর থেকে বের হ, তুই ভিতর থেকে বের হ। বেঈমানের রূহকে ভিতর থেকে কেমন করে বের করা হবে, কিভাবে বের করা হবে সেটাও হাদিসে বলা আছে। হাদিসে একটু উপমা তুলে ধরেছেন। আল্লাহর হাবিব বলেছেন, একটা জীবিত বকরিকে জবাই করা ছাড়া গাছের মধ্যে টানিয়ে তার শরীর থেকে চামড়াগুলো টেনে টেনে ছিঁড়ে ফেললে যেভাবে করে বকরিটা হাউমাউ করে চিৎকার করবে, তার যে 1000 গুণ চিৎকার করবে বেঈমানদার রূহ ভিতর থেকে বের করার সময়। একটা জীবে চিন্তা করেন, একটা জীবিত বকরি জবাই ছাড়া চামড়াগুলো টেনে টেনে ছিঁড়ে ফেললে যেভাবে হাউমাউ করে চিৎকার করবে, তার যে 1000 গুণ কষ্ট দিয়ে বেঈমানের রূহকে ভিতর থেকে বের করবে। কি হবে এত ওয়াজ মাহফিল দিয়ে, কি হবে আমার নেতাগিরি দিয়ে, কি হবে আমার খতিবগিরি দিয়ে, কি হবে আমার বক্তাগিরি দিয়ে, যদি বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করি তাহলে কোনো রেহাই নাই। আল্লাহ 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 যেন ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে তৌফিক দেন, বলেন না আমিন।